আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমার ভয়েসের উপর দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম পাঁচটি কথা মনে রেখে কিভাবে প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট ও ফিউচার ইনডেফিনিট টেন্সে ভয়েস চেঞ্জ করতে পারো। তো আমি আজ শেখাবো প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস ও ফিউচার কন্টিনিউয়াস টেন্সে ভয়েস চেঞ্জের নিয়ম। তো তোমরা আগেই পাঁচটি কথা আমার আগের ভিডিওতে দেখেছো বা শুনেছো যে অবজেক্টের সাবজেক্ট টেন্স অনুযায়ী টু বি, পিভি এর ভি3 বাই শেষের সাবজেক্ট অবজেক্ট হিসেবে। আমি এটুকু দেখিয়েছিলাম তোমাদেরকে টু বি ভার্ব অর্থাৎ অক্সিলারি ভার্ব, প্রেজেন্ট টেন্সের অক্সিলারি ভার্ব মেইন ভার্বের প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে তার অক্সিলারি ভার্ব হচ্ছে অ্যানিং ভার্ব। পাস্ট টেন্সে ওয়াজ হয়, ফিউচার টেন্সে শ্যাল বি থাকলে শ্যাল বি বা উইল বি নিতে হবে। এরপর এটুকু দেখিয়েছি তোমাদের সাবজেক্ট যখন অবজেক্ট হিসেবে পরিবর্তন হবে তখন আই থাকলে মি, হি থাকলে হিম, সি থাকলে হার, হি থাকলে হিম, দে থাকলে দেম, ইউ থাকলে ইউ, ইট থাকলে ইট ইত্যাদি বিষয় খুব সুন্দরভাবে তোমাদেরকে দেখিয়েছি। আশা করি তোমরা খুব ভালোভাবেই আর প্রথম ভিডিওটি দেখে ভয়েস সম্পর্কে ধারণা অর্জন করেছে। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে আমি তোমাদেরকে প্রথমে দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ কিভাবে করতে হয়। দেখো এখানে লেখা আছে যে কোনো কন্টিনিউয়াস টেন্স হলে অক্সিলারি ভার্বের পরে বিং দিতে হয়, অর্থাৎ সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সও হতে পারে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সও হতে পারে, ফিউচার কন্টিনিউয়াস টেন্সও হতে পারে। আমার আগের রুলটাই ঠিক আছে, অবজেক্টের সাবজেক্ট টেন্স অনুযায়ী টু ভার্ব, পিভি এর ভি3 বাই তারপর অবজেক্ট। তোমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জটা দেখি। আই অ্যাম ডুইং দ্য ওয়ার্ক, এখানে আই সাবজেক্ট, অ্যাম হচ্ছে অক্সিলারি ভার্ব, ডুইং হচ্ছে পিভি, দি ওয়ার্ক হচ্ছে অবজেক্ট। তো রুল অনুযায়ী প্রথমে অবজেক্ট সাবজেক্ট হিসেবে দি ওয়ার্ক ইজ থার্ড পারসন ইজ ভার্বে কন্টিনিউয়াস টেন্সের জন্যই অক্সিলারি ভার্ব করে বিং, ডুর পাস্ট পার্টিসিপল ভি3 ডন, তারপর বাই আই থাকলে মি। তাহলে দাঁড়ালো কি দি ওয়ার্ক ওয়াজ বিং ডান বাই মি। আর একটা এক্সাম্পল, উই আর ড্রয়িং এ পিকচার, এখানে অবজেক্ট হচ্ছে এ পিকচার। এ পিকচার যদি থার্ড পারসন, এখানে ইজ ভার্বে কন্টিনিউয়াস টেন্স এর জন্য বিং, ড্রয়ার পাস্ট পার্টিসিপল ড্রন, তারপর বাই উই থাকলে আস। তাহলে দাঁড়ালো এ পিকচার ইজ বিং ড্রন বাই আস। হি ইজ সিঙ্গিং এ সং, এখানে অবজেক্ট হচ্ছে এ সং। এ সং যেহেতু থার্ড পারসন ইজ, কন্টিনিউয়াস টেন্সের জন্য বিং, সিং এর ফার্স্ট পার্টিসিপল ভি3 সাং, তারপর বাই এ থাকলে হিম। তাহলে কি দাঁড়ালো এ সং ইজ বিং সাং বাই হিম। আর একটা এক্সাম্পল, দে আর রিডিং এ বুক, এখানে অবজেক্ট হচ্ছে এ বুক। এ বুক যে থার্ড পারসন অক্সিলারি ভার্ব ইজ, কন্টিনিউয়াস টেন্সের জন্য বিং, রিডের ফার্স্ট পার্টিসিপল ভি3 রিড, তারপর বাই দে আছে বলে দেম। তাহলে দাঁড়ালো এ বুক ইজ বিং রিড বাই দেম। আর একটা এক্সাম্পল দেখো, ইউ আর ডিগিং দ্য সয়েল, এখানে অবজেক্ট আছে দ্য সয়েল। দ্য সয়েল থার্ড পারসন ইজ, কন্টিনিউয়াস টেন্সের কারণে বিং, ডিগের পাস্ট পার্টিসিপল বা ভি3 ডাগ, তারপর বাই ইউ থাকলে ইউ এর কোনো পরিবর্তন হয় না, ইউই বসে। তাহলে কি দাঁড়ালো দি সয়েল ইজ বিং ডাগ বাই ইউ। তো বন্ধুরা, তোমরা দেখলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জের নিয়ম। তো আমি এবার তোমাদের দেখাবো পাস্ট কন্টিনিউয়াস টেন্স কিভাবে ভয়েস চেঞ্জ করতে হবে। আই ওয়াজ রাইটিং এ পোয়েম, ওয়াজ ওয়্যার, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব। রুল অনুযায়ী আমাদের প্রথমেই বসাতে হবে অবজেক্টকে সাবজেক্ট হিসেবে। তাহলে এখানে অবজেক্ট হচ্ছে এ পোয়েম, এ পোয়েম যেহেতু থার্ড পারসন, তারপরে সাহায্যকারী ভার্ব অবজেক্ট হচ্ছে ওয়াজ, কন্টিনিউয়াস টেন্সের কারণে বিং, রাইটিং ভি3 বা পাস্ট পার্টিসিপল রিটেন, তারপর বাই আই আছে বলে মি। তাহলে দাঁড়ালো এ পোয়েম ওয়াজ বিং রিটেন বাই মি। আর একটা এক্সাম্পল, উই আর মেকিং এ কাইট, এখানে অবজেক্ট হচ্ছে এ কাইট। এ কাইট অক্সিলারি ভার্ব ওয়াজ, কন্টিনিউয়াস টেন্সের কারণে বিং, মেকের পাস্ট পার্টিসিপল বা ভি3 মেড, তারপর বাই উই থাকলে আস। তাহলে কি দাঁড়ালো এ কাইট ওয়াজ বিং মেড বাই আস। আর একটা এক্সাম্পল দেখো, হি ওয়াজ রিডিং নিউজ পেপার, এখানে অবজেক্ট হচ্ছে
নিউজপেপার। তো নিউজপেপার থার্ড পারসন অজ কন্টিনিউয়াস টেন্সের কারণে বিং, রিড এর ভি থ্রি বা পাস্ট পার্টিসিপল রিড, তারপর বাই হি আর সেভেন হিম, তাহলে দাঁড়ালো নিউজপেপার অজ বিং রিড বাই হিম। আর একটা এক্সাম্পল দেখো, দে ওয়ার কুকিং রাইস। এখানে রাইস হচ্ছে অবজেক্ট, রাইস থার্ড পারসন, এরপরে বসে হচ্ছে অজ, রাইস অজ কন্টিনিউয়াস টেন্সের কারণে বিং, কুকির ভি থ্রি বা পাস্ট পার্টিসিপল কুক, তারপর বাই দে থাকলে দেম, তাহলে দাঁড়ালো রাইস was being cooked by them. আর একটা এক্সাম্পল, ইউ ওয়ার প্লেয়িং ফুটবল। এখানে ফুটবল হচ্ছে অবজেক্ট, ফুটবল থার্ড পারসন অজ কন্টিনিউয়াস টেন্সের কারণে বিং, প্লেয়ার ভি থ্রি বা পাস্ট পার্টিসিপল প্লেড, তারপর বাই ইউ থাকলে ইউ, তাহলে দাঁড়ালো ফুটবল ওয়াজ বিং প্লেড বাই দেম। তো বন্ধুরা, এবার আমি তোমাদেরকে দেখাবো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তো একটা এক্সাম্পল দেখো, I shall be doing the work. এখানে the work হচ্ছে subject, I subject, shall be হচ্ছে future continuous tense এর object form, do হচ্ছে future verb continuous tense এর কারণে I নিব। তো object এর subject the work, এরপরে বসে will be continuous tense এর কারণে being, PV এর V3 done by me, তাহলে কি দাঁড়ালো the work will be being done by me। আরেকটা এক্সাম্পল, he will be making a kite। এখানে a kite হচ্ছে অবজেক্ট, a kite থার্ড পারসন, will be কন্টিনিউয়াস টেন্সের কারণে being, make এর পাস্ট পার্টিসিপল বা V3 made, তারপর by এ থাকলে him। তো কি দাঁড়ালো a kite will be being made by him। আরেকটা এক্সাম্পল, we shall be writing a poem। এখানে a poem হচ্ছে অবজেক্ট, a poem থার্ড পারসন, will be কন্টিনিউয়াস টেন্সের কারণে being, রাইট এর পাস্ট পার্টিসিপল ভি থ্রি রিটেন, তারপর বাই উই থাকলে আস, তাহলে দাঁড়ালো এ পোয়েম উইল বি বিং রিটেন বাই আস। আরেকটা এক্সাম্পল, দে উইল বি ক্যাচিং ফিশ। এখানে ফিশ অবজেক্ট, ফিশ থার্ড পারসন, উইল বি কন্টিনিউয়াস টেন্সের জন্য বিং, ক্যাচের পাস্ট পার্টিসিপল ভি থ্রি কোয়াড, তারপর বাই, তারপর দে থাকলে দেন, তাহলে দাঁড়ালো ফিশ উইল বি বিং কোয়াড বাই দেন। আরেকটা এক্সাম্পল, you will be drawing a picture। এখানে পিকচার আছে অবজেক্ট, a picture থার্ড পারসন, will be কন্টিনিউয়াস টেন্সের জন্য being, drawer v3 বা পাস্ট পার্টিসিপল drawn, তারপর by ইউ থাকলে ইউ, অর্থাৎ ইউ এবং ইটের সাবজেক্ট যখন অবজেক্ট হিসেবে যাবে তখন কোনো পরিবর্তন হয় না, ইউ থাকলে ইউ বসে। তো তাহলে কি a picture will be being drawn by you। তো বন্ধুরা, আজ আমি তোমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস ও ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ তোমাদের, আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবে, এবং আগামী ভিডিওতে আমি তোমাদেরকে ইম্পারেটিভ সেন্টেন্সের কীভাবে ভয়েস চেঞ্জ করতে হয় সেটা শেখাবো। তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।